হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি এইচআর হানিফ ফয়সাল। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর আই3 বইয়ের চ্যাপ্টার 4-এর লিস্ট নিয়ে। তো আজকে আমরা যে লিস্ট নিয়ে কথা বলবো তা হলো নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো নেস্টেড লিস্ট হলো লিস্টের ভেতরের লিস্টকে বলা হয় কি নেস্টেড লিস্ট, অর্থাৎ একটা লিস্টের ভেতরে যদি আরেকটা লিস্ট থাকে তাকে বলা হবে কি নেস্টেড লিস্ট। তো নেস্টেড লিস্ট জানার জন্য তোমাকে দুইটা বিষয়ে খুব ক্লিয়ার ধারণা থাকতে হবে। প্রথমত হলো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। তোমার যদি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের কোনো পয়েন্টে সমস্যা থাকে তাহলে তুমি চাইলে আমাদের পূর্ববর্তী দুটি লেকচার অবশ্যই ভালো করে দেখে নিতে পারো। নেস্টেড লিস্ট জানার পূর্ব শর্তই হলো অর্ডার আনঅর্ডার ক্লিয়ার থাকতে হবে। এখন দেখো, এখানে যে প্রশ্ন তুমি দেখতে পারতেছো এটা হলো কি একটা নেস্টেড লিস্ট। কেন নেস্টেড লিস্ট? আমি আগেই বলেছি, লিস্টের ভেতরে লিস্ট থাকলে তাকে বলা হবে কি নেস্টেড লিস্ট। এখানে দেখো লিস্টটা হলো কি মাই ফ্রেন্ডস, একটা অর্ডার লিস্ট 1 2 3, আমার তিনটা বন্ধু রিফাত, আরাফাত, রফিক। ওকে, এখন এই তিন ফ্রেন্ডের ভেতরে দেখো আমার একমাত্র বন্ধু রফিক, যার দুইটা বউ আছে, সে বিয়ে করলো এবং দুইটা বোন এসে ঢাকায় থাকে। আমার এই বন্ধু অনেক সুখে শান্তিতে থাকে। ধরো যে বাড়িতে গেলে একবার দেখা হয়। আমি নিশ্চিত এই ভিডিওটা হয়তো আমার বন্ধু দেখে থাকতে পারে এবং তার দুইটা বউ আছে, একটা হলো রহিমা আর একটা হলো কি জরিনা। ওকে, এখন প্রশ্ন, এই আমার বন্ধু কিভাবে সংসার করে এইটা আসলে দেখতে হবে আমাদের HTML কোডের মাধ্যমে। তাহলে দেখো, প্রথমত হলো যে আমরা জানি এই যে এটা আমাদের লিস্টের বাইরে, এটা নর্মাল একটা টপিক। তো HTML লেখার জন্য কি করতে হয়? প্রথমত আমাদের দুইটা মেইন ট্যাগ HTML এবং কি বডি, এটা কি অবশ্যই আমাদের লেখা থাকতে হয়। তারপর কি হবে বলো তো? তারপর হলো এই যে মাই ফ্রেন্ডস, এই কাজটা আমি করবো। তো মাই ফ্রেন্ডসকে আমি ধরো যে H6 দিয়ে যদি আমি লিখে দিই যে মাই ফ্রেন্ডস, ধরো আমি লিখলাম মাই ফ্রেন্ডস। ওকে, H6, কারণ এটা একটা নর্মাল হেডিং এই লিস্টের জন্যে। এখন দেখো মেইন লিস্টটা কিসের? মেইন লিস্ট হলো 1 2 3 এবং এই রফিকের ভেতর আর একটা লিস্ট আছে, এই জন্য এই লিস্টটা নেস্টেড লিস্ট। এই টাইপের লিস্টটা যে এই রফিকের মধ্যে হবে না, এটা আমার বন্ধু রিফাতের ক্ষেত্রেও হতে পারে, কারণ আমার বন্ধু রিফাত অনেক অনেক পাত্রী দেখছে। সো এটা পাত্রী যদি আমি লিস্ট করি তাহলে ধরো যে এখানে ধরবে না, এই জন্য আমি এটা লিখতে পারি না। ওকে, তারপর দেখো এইটা অ্যাকচুয়ালি কি অর্ডার লিস্ট। সো আমাকে এখানে লিখতে হবে ওয়েল, তারপর হলো টাইপ। টাইপ দিয়ে কী লিখবো? এই যে টাইপটা কী দেখো তো, আমরা জানি অর্ডার লিস্টের ক্ষেত্রে জাস্ট টাইপের প্রথম অ্যালফাবেটটা লিখে দিলেই হয়। তাহলে টাইপের প্রথম অ্যালফাবেট কি 1, কারণ এটা নিউমেরিক 1 থেকে শুরু হয়, সো 1 লিখলাম। তারপর দেখো আমি কি লিখবো? LI রিফাত, আমি লিখলাম কি LI। ওকে, রিফাত। তারপর দেখো আরাফাত, সো আমি লিখলাম কি LI, লিখলাম কি দেখো আরাফাত, LI ক্লোজড। তারপর দেখো LI, এবার LI শুরু হচ্ছে এবং এখানে কি দেখো রফিক, সো আমি এখানে লিখব রফিক। কিন্তু এই LIটা ক্লোজ করা যাবে না, কারণ তার যে দুইজন ওয়াইফ আছে এই দুইজন তো তারই ঘরে থাকে, তার মানে তার সীমানায়, অর্থাৎ এই LIটা ক্লোজ হবে আসলে তার এগুলা দুইটা লেখার পরে। এখন দেখো কাহিনী তো এটা না, কাহিনী হলো কি এই দুইজন তো ভিন্ন ধর্মের। তাহলে এখানে আমাকে যে কাজটা করতে হবে, এই লিস্টটা কি বলতো, এটা একটা আনঅর্ডার লিস্ট। সো তোমাকে এখানে লিখতে হবে UL, মানে আনঅর্ডার লিস্ট। ওকে, এখানে টাইপটাও তোমাকে উল্লেখ করতে হবে, কারণ আমরা জানি আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে অবশ্যই আমার টাইপ উল্লেখ করতে হয়। তাহলে টাইপ কি বলতো? এই টাইপটা কি স্কোয়ার। তো আমি লিখলাম SQUAR স্কোয়ার। স্কোয়ার লেখার পরে দেখো তুমি লিখবা কি, এখানে লিখতে হবে LI, কারণ LI দিয়ে কী লিখবো? রহিমা। আমরা জানি যে রহিমা, আমরা লিখবো হলো রহিমা। তারপর দেখো এখানে কি আছে, LI দিয়ে তুমি লিখবা কি জরিনা, তুমি লিখলা জরিনা। তারপর দেখো এই আনঅর্ডার লিস্ট কি ক্লোজ হচ্ছে। এই আনঅর্ডার লিস্ট ক্লোজ হচ্ছে ভালো কথা, কিন্তু এবার রফিকের দরজাও কি ক্লোজড, অর্থাৎ আমার বন্ধু রফিক আর বিয়ে করতে পারবে না। সো তোমার যে সব বন্ধু এইসব কাজ করে থাকে তাদেরকে তুমি চাইলে এখানে মেনশন করতে পারো। সো এবার কি LIটা ক্লোজ হয়ে যাচ্ছে। ওকে, এবার রফিকের দরজা বন্ধ, মানে সে আর জীবনে বিয়ে করতে পারবে না, ক্লোজড, শাটডাউন। কারণ পরবর্তীবার সে অবশ্যই অন্য কিছু মাধ্যমে যেতে হবে তাকে, আদারওয়াইজ তারা দুজন কী করবে বাকিটা তুমি বুঝে নিবা। এখন দেখো এই অর্ডার লিস্ট কিন্তু স্টিল ওপেন আছে। সো তারপর তোমার কী করতে হবে? এই অর্ডার লিস্টটাকে ক্লোজ করতে হবে। এই অর্ডার লিস্ট যখন তুমি ক্লোজ করে ফেলছো, তারপর হলো বডি ক্লোজড, আমরা বডি ক্লোজ করে দিচ্ছি, আমরা কি তারপর HTML ক্লোজ করে দিচ্ছি। তো আমি আশা করি তুমি এই যে তিনটা কি পয়েন্ট, প্রথমত হলো যে অর্ডার লিস্ট কোথা থেকে শুরু করবা, তারপর হলো যে
আনঅর্ডার লিস্ট অথবা নেস্টেড লিস্টটা যার ভেতরে আছে ওই লিস্টটাকে তুমি কীভাবে লিখবা, এই বিষয়গুলো অবশ্যই তুমি ভালো করে ক্লিয়ার ধারণা রাখতে হবে। সো আমি আশা করি আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট দুইটা বিষয় ক্লিয়ার থাকার পরে তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে নেস্টেড লিস্টে কোথাও কখনো কোনো সমস্যা হবে না। তোমাকে এই ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, কোন লিস্টের ভেতরে কে আছে এটা যেন সিকোয়েন্স বজায় রেখে লেখা হয়। যেমন দেখো এখানে রফিক, আমি কিন্তু এলাই ক্লোজ করি নাই। সো এই লিস্টের আন্ডারে যে টপিকটা থাকবে বা যে লিস্টটা থাকবে ওই জায়গায় কি তোমাকে এলাইটা ক্লোজ করা যাবে না, সম্পূর্ণটা লেখার পরে ক্লোজ করতে হবে। সো আমি আশা করি এক্ষেত্রে তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই। আর সমস্যা থাকলে অবশ্যই তুমি আমাদের কমেন্টসে জানাতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।